নমস্কার সকলকে। আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য এই যে পুঁটি মাছের ভুনা করব। পুঁটি মাছ লবণ হলুদ দিয়ে নিয়েছি, এখন এটা মেখে নিয়ে এটা ভেজে নিয়ে আমি ভুনা করব। পুঁটি মাছের ভাজি আর কি, পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে ভাজি করব। আর এই যে মুরগির তরকারি, মুরগির মাংসে আমি পেঁয়াজ রসুন আদা জিরার গুঁড়া ধনের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে নিয়েছি, তেল দিয়ে নিয়েছি। এখন এটা আমি চুলায় বসিয়ে নেড়ে রান্না করব। আর এদিকে রান্না হয়েছে আমার, ডাল হয়ে গিয়েছে, ডাল করলা দিয়ে রান্না করেছি। এই যে করলা দিয়ে ডাল করেছি। ডাল করলা দিয়ে করার জন্য আগে ডালটা সিদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে সমরা দিয়েছি, পেঁয়াজ রসুন শুকনা মরিচ তেজপাতা পাঁচফোড়ন দিয়ে সমরা দিয়ে লবণ হলুদ দিয়ে এদিকে করলাটা লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি, দিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এই আমার ডাল তৈরি। আর এদিকে লাল শাক ভাজি, লাল শাক কেটে নিয়েছি। লাল শাক ধুয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, নিয়ে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, লবণ হলুদ পাঁচফোড়ন দিয়েছি। আজকে আমার দুপুরে খাবারের মেনুতে এগুলো থাকবে। চলুন তাহলে দেখি পুঁটি মাছের ভাজি কিভাবে করি আর মুরগি রান্না। এই যে পুঁটি মাছ, এদিকে এই যে আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছটা গরম তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। পুঁটি মাছ আমি এই যে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি, এখানে কাঁচামরিচ, এটা দিয়ে আমি পুঁটি মাছের ভুনা করব। পেঁয়াজ রসুন আদা এটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ রসুন আদা এগুলো একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে জলের মধ্যে মশলাগুলো নিয়েছি, এর মধ্যে জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া দিয়েছি, এগুলো এখন এখানে দিয়ে দেবো। দিয়ে এটা 2 মিনিট পরে আবার 2 মিনিট পরে আবার আসলাম। আমার এই যে মশলা তেল ছেড়েছে, এখন আমি এর মধ্যে মাছ ছেড়ে দেবো। এই পুঁটি মাছ ভাজা ছেড়ে দেবো। মাছ দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন একটু জল দিয়ে দিব। জল দেওয়ার পরে আবার একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে 5 মিনিট পরে আবার 5 মিনিট পরে আবার আসলাম। যে হয়ে গিয়েছে মাছ, এর মধ্যে আমি এখন একটু ধনে পাতা দিয়ে দেব। একটু ধনে পাতা দিয়ে দিলাম। এই আমার পুঁটি মাছ ভাজা হয়ে গেল। এটা পুঁটি মাছ ভুনাও বলা যায়। এখন আমি মুরগি রান্না করব। আমি এখন এই যে মুরগি রান্না করব। এখানে 2টা মুরগি নিয়েছি, পেঁয়াজ আদা রসুন জিরার গুঁড়া ধনের গুঁড়া, এই যে জয়ত্রী দিয়েছি, জয়ত্রী তেজপাতা রাইস ব্রাউন অয়েল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব দিয়ে মশলা দিয়েছি।
আর এখানে আমি একটা এক্সট্রা মশলা তৈরি করেছি। এখানে এলাচ, দারুচিনি, লং 3-4টা আর গোলমরিচ ছেঁচে নিলাম। এখন এটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা আমি এখন বসিয়ে চুলায় বসিয়ে দেব। মুরগি চুলায় বসিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে মেখে এখন এটা কিছুক্ষণ ভাজবো, ভেজে জল দিয়ে ঢাকা দিয়ে। যে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিব। ঢাকা দেওয়ার 15 মিনিট পরে আবার আসছি। ঢাকা দেওয়ার 15 মিনিট পরে আমি আবার আসলাম। তো মুরগির আমার জল শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে এটা আর একটু নাড়ব। নাড়ার পরে আবার আর একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার 10 মিনিট পরে আবার আসছি। 10 মিনিট পরে আমি আবার আসলাম। এই যে আমার মুরগির তরকারি রেডি। এখন আমি এটা গরম গরম পরিবেশন করব। আমার ছেলে খেয়ে আপনাদের বলবে কেমন হয়েছে। অসাধারণ সুস্বাদু। আপনারাও রান্না করে খাবেন। সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন।